আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। রব স্বয়ং রাসূলকে বলেন, হে আমার হাবিব, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, আমার হাবিব আপনি জেনে রাখেন আপনার নিকট এবং আপনার পূর্বে যত নবী ছিল, আপনার পূর্বে যত নবী ছিল সমস্ত নবীদের কাছে আমার একটাই ওহী ছিল, একটাই নির্দেশ ছিল, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরিক করেন, আপনি যদি আমার সাথে কাউকে শরীক করেন, আপনি যদি আমাকে ব্যতীত কাউকে ডাকেন, আপনি যদি আমাকে ব্যতীত গায়রুল্লাহকে সিজদা করেন, আপনি যদি আমাকে ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করেন, লায়াহবাতান্না আমালুকা, আপনার এই শিরিকি গুনার কারণে অতীতের সমস্ত আপনার আমল বরবাদ হয়ে যাবে। শিরকি গুনাহ করলে আমার কি হয়ে যাবে? আমল বরবাদ হয়ে যাবে। রমজান আমি ইবাদত করেছি, রমজান মাস পে আমি আর আপনি ধুমসে ইবাদত করেছি, মন খুলে ইবাদত করেছি, সারা দিন রোজা রেখেছি, তারাবির নামাজ পড়েছি, সাহারি খেয়ে আবার আমি আর আপনি তাহাজ্জুদ করেছি, 2-4 রাকাত নামাজ পড়েছি, কিন্তু রমজান পরবর্তী সময়ে আমার আপনার সেই ইবাদতের প্রতি লক্ষ্য রাখতে হবে, কোনো ক্রমেই শিরকি গুনাহ করা যাবে না। ঠিক কিনা ভাই? শিরকি গুনাহ করা যাবে না। রব বলেন, লায়াহবাতান্না আমালুকা, শিরকি গুনাহ করলে লায়াহবাতান্না আমালুকা, আপনার অতীতের সমস্ত গুনাহ বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার হাবিব, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। রমজান মাস পেয়ে ইবাদত করলাম, কিন্তু শিরকি গুনাহ করার কারণে আমার আপনার ইবাদত তো গেল, আবার আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আমাকে আপনাকে শিরকি গুনাহ করা যাবে ভাই? না। অতীতের আমল যেন ঠিক থাকে, তাই আমাকে আপনাকে কোনো ক্রমে শিরকি গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে শিরিক নামক অপরাধ থেকে, গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।